বিপিএল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আমরা অনেক কিছু দেখেছি। লিটন তামিমের 100, সোহানের ক্যামিও, জাকির হাসানের চমৎকার ব্যাটিং, অ্যালেক্সের 100, অনেকগুলো ঘটনা ঘটেছে এবার বিপিএল এই সিলেট ভেন্যুতে। কোনটা আসলে সবচেয়ে এক্সাইটিং ছিল, সবচেয়ে আনন্দদায়ক ছিল, কোন ম্যাচটা বা কোন ইনিংসটা, সেটা কিন্তু আপনারাও চিন্তা করে দেখতে পারেন। আমি আলোচনা করব সিলেটের এবারে 12টা ম্যাচ নিয়ে, যে ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে কিছু হাইলাইটেড কিছু ইনিংস নিয়ে। আমরা জানি লিটন দাস রানে ছিল না, বেশ অনেকদিন স্ট্রাগল করছে হোয়াইট বল ক্রিকেটে। সেখান থেকে তাকে একটা ম্যাচ ব্রেক দেওয়া হয়েছিল, এসেই কিন্তু 70 রানে একটা ইনিংস খেললো, তারপরে একটা 100। ঠিক ওই একই ম্যাচে তামিমকে সহ পার্টনারশিপ যেটা করলো, বিপিএল এর রেকর্ড আমরা 250 রানের ইনিংস দেখলাম, যেটা বিপিএল এর সর্বোচ্চ। তারপরে আমরা সোহানের একটা ইনিংস, সেটা সবার কাছে মনে থাকবে, লাস্ট ওভারে 26 রান দরকার, যেভাবে 30 রান নিয়ে রংপুরকে জেতালো। জাকির হাসান কনসিস্টেন্ট পারফর্ম করে যাচ্ছে সিলেটের হয়ে। অ্যালেক্সের 100 রানের ইনিংস দেখলাম। সবচেয়ে যে ভালো বা পজিটিভ যে বিষয়টা, আমরা 200 রান চেজ দেখেছি, আমরা 190 রান প্লাস ইনিংসের দুটো চেজ দেখেছি। টি-20 ক্রিকেট আমরা বলি রান হওয়া দরকার, ভালো উইকেটে খেলা দরকার, বড় রানের খেলা হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা সিলেটে পুরো একদম পরিপূর্ণ। আমরা যদি দেখি যে সিলেটের ভেন্যুতে 190 রান প্লাস চেস করা, 200 রান চেস করা, এই ঘটনাগুলো যখন ঘটেছে, উইকেটের প্রশংসা আমরা সবাই করেছি, আমাদের কিউরেটার, গ্রাউন্ডসম্যান সবার প্রশংসা করেছি। সঙ্গে একটা প্রশংসার বিষয় আছে, সেটা হলো চ্যালেঞ্জ। আমাদের বলারদেরকে আমরা যদি টি-20 ক্রিকেটে ভালো করতে হয়, আমরা সবসময় বলি যে চ্যালেঞ্জের উইকেটে খেলাতে হবে, ভালো উইকেটে কিভাবে বল করতে হয় সেই জিনিসটা শেখার জন্য ভালো উইকেটেই খেলতে হবে। ব্যাটসম্যানরা প্রচুর রান করবে, বলাররা শিখবে কিভাবে এই উইকেটে চ্যালেঞ্জ নিয়ে ভালো বল করতে হয়। ঠিক একইভাবে ভালো উইকেটে খেলে ব্যাটসম্যানদের জন্য যে সুবিধাটা হয়, ব্যাটসম্যানটা শর্ট খেলার কনফিডেন্স কিন্তু পায়, এবং এই সিলেট ভেন্যুতে কিন্তু আমরা সেটা দেখেছি। আসলে পুরো বিপিএল জুড়ে ঢাকা পোর্শন থেকে শুরু করে আমরা সব ম্যাচেই তা দেখছি, বাট সিলেটের ভেন্যুটাতে শুধু এই খেলার বাইরে যদি আমরা চিন্তা করি, দর্শক, গ্যালারি ভর্তি দর্শক, সিলেট ভেন্যুর ভিউ, আমরা যদি বলি বাংলাদেশের সেরা স্টেডিয়াম, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই সেটা স্বীকার করার ক্ষেত্রে কারো। কারণ সিলেট স্টেডিয়ামের ভিউ, আউটফিল্ড পুরো গ্রিন, পাশাপাশি উইকেট, মাঠের খেলা, প্রতিটা জায়গায় আমার মনে হয় যে এবার বিপিএল এ দৃষ্টি আকর্ষণ করেছে সবার, এবং সঙ্গে তো খেলা রয়েছে। সো সিলেট পোর্শনটা আজকে শেষ হলো, এবং সিলেট পোর্শনে কিন্তু আমরা টি-20 ক্রিকেটে যেরকম ক্রিকেট প্রত্যাশা করি সেই ধরনের সবকিছু পেয়েছি। তার সঙ্গে আমাদের বেশ কিছু ব্যাটসম্যানের ফিরে আসা, সাব্বির রহমান গতবার বিপিএল এ টিম পায়নি, এবার বিপিএল খেললো, চমৎকার একটা ইনিংস দিয়ে সে কিন্তু তার এখান থেকে কনফিডেন্সটা আদায় করেছে। প্রথম ম্যাচে যখন খেলেছে খুব একটা ভালো করতে পারেনি, বাট তার সেকেন্ড ম্যাচ যেটা, সেই ম্যাচে কিন্তু চমৎকার একটা ইনিংস খেলেছে। শুরুতে একটু সময় নিয়েছে, বাট কনফিডেন্স আনার জন্য যেই ধরনের শর্টস দরকার সেটা কিন্তু করেছে, এবং পরের ম্যাচে তার প্রতিফলন দেখা গেছে। তো আমার মনে হয় যে ব্যাটারদের জায়গা থেকে আমরা টি-20 ক্রিকেটে যেরকমটা প্রত্যাশা করি সবকিছু পেয়েছি। ঠিক একইভাবে বলারদের যে চ্যালেঞ্জ নেওয়ার যে ক্ষমতা বা ডেভেলপ করার যে বিষয়টা, সেটা আমরা দেখেছি। সোহানের সেই ওভার, মানে 1 ওভারে 26 রানে যে ইনিংসটা ছিল, আমি শিওর যে ম্যাক্সিমাম মানুষ ধরে নিয়েছে সেটা হবে না। আমি তখন কমেন্টিতে ছিলাম, তো সেই জায়গা থেকে আমি ধারণা করেছিলাম 20 হলে হয়তো সম্ভব, 26 রান আমিও আসলে খুব একটা পজিটিভ চিন্তা করিনি। বাট সোহান কিন্তু আমাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ওই ইনিংসটা খেলে রংপুরকে জয় এনে দিয়েছিল। সো মাঠের ক্রিকেট, মাঠের বাইরের দর্শক থেকে শুরু করে গ্যালারি, অ্যাটমসফিয়ার, হোটেলের এনভায়রনমেন্ট, প্লেয়ারদের যে গ্যাদারিং, প্রতিটা জায়গায় সিলেট কিন্তু এবার প্রশংসা কুড়িয়ে নিয়েছে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে থ্যাঙ্কস দিতে হবে। তারা সিলেটের এই পোর্শনটাতে কোনো তর্ক বিতর্ক, মারামারি কোনো কিছু বাদ দিয়ে চমৎকারভাবে সম্পূর্ণ করেছে। এরপরের পোর্শন আমরা চিটাঙে যাচ্ছি, সেই জায়গায় আমরা আশা করছি এর ধারাবাহিকতা থাকবে, এবং আমরা এই ধরনের বিপিএল টুর্নামেন্টটি কিন্তু দেখতে চাই। সো অবশ্যই আমি খুব হ্যাপি, আমি আশা করছি আপনারাও খুব এনজয় করছেন। বিপিএল এর বাকি ম্যাচগুলো আমরা এইভাবে এনজয় করব, এবং বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে।